ওয়েলকাম টু কোশ্চেন ব্যাংক চ্যানেল। আজকের ভিডিওতে আমরা 2025 সালের এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের 50টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নোত্তরগুলো প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি। প্রথমেই বাংলাদেশ বিষয়াবলী। প্রশ্ন 1, 19 মার্চ 2025 পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের মোট উপদেষ্টা কতজন? 23 জন। 2025 সালের 19 মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের মোট উপদেষ্টার সংখ্যা হলো 23 জন। 2, অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান শিক্ষা উপদেষ্টাকে? চৌধুরী রফিকুল আবরার। অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান শিক্ষা উপদেষ্টা হলেন চৌধুরী রফিকুল আবরার। 3, দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় বাংলাদেশ কোন দেশের কাছ থেকে এলএনজি আমদানি করে? ওমান ও কাতার। দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় বাংলাদেশ যে দুইটি দেশের কাছ থেকে এলএনজি আমদানি করে সেই দুইটি দেশ হলো ওমান ও কাতার। 4, দেশের দ্বিতীয় দীর্ঘতম সেতুর বর্তমান নাম কি? যমুনা সেতু। যমুনা নদীর উপর অবস্থিত দেশের দ্বিতীয় দীর্ঘতম সেতুর নাম হলো যমুনা সেতু। প্রশ্ন 5, দেশের প্রথম টানেলের বর্তমান নাম কি? কর্ণফুলী টানেল। এই টানেলটির পূর্ব নাম ছিল বঙ্গবন্ধু টানেল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই টানেলটির নাম পরিবর্তন করে কর্ণফুলী টানেল রেখেছে। 6, দেশের প্রথম স্যাটেলাইটের বর্তমান নাম কি? বাংলাদেশ স্যাটেলাইট 1। দেশের প্রথম স্যাটেলাইটের বর্তমান নাম হলো বাংলাদেশ স্যাটেলাইট 1। এই স্যাটেলাইটটির পূর্ব নাম ছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এর নাম পরিবর্তন করে রেখেছে বাংলাদেশ স্যাটেলাইট 1। 7, 19 মার্চ 2025 পর্যন্ত দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কয়টি? 116টি। 2025 সালের 19 মার্চ পর্যন্ত দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হলো 116টি। 8, 17 মার্চ 2025 সরকার 116তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন দেয় কোনটিকে? গ্রামীণ ইউনিভার্সিটি। 2025 সালের 17 মার্চে অন্তর্বর্তীকালীন সরকার 116তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে গ্রামীণ ইউনিভার্সিটিকে অনুমোদন দেয়। প্রশ্ন 9, জাতিসংঘ মহাসচিব হিসেবে কোন ব্যক্তি বাংলাদেশ সফর করেননি? ড্যাগ হ্যামারশিল্ড। জাতিসংঘ মহাসচিব হিসেবে ড্যাগ হ্যামারশিল্ড বাংলাদেশ সফর করেননি। আন্তর্জাতিক প্রশ্নাবলী। প্রশ্ন 10, 13 মার্চ 2025 কোন দেশের প্রেসিডেন্ট জাতিসংঘের অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেন? সিরিয়া। 2025 সালের 13 মার্চ জাতিসংঘের অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেন সিরিয়ার প্রেসিডেন্ট। 11, এশিয়ার প্রথম সাবেক রাষ্ট্রপ্রধান হিসেবে কে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারের সম্মুখীন হন? রদ্রিগো দুতার্তে। তিনি ফিলিপাইনের রাষ্ট্রপ্রধান ছিলেন। এশিয়ার প্রথম সাবেক রাষ্ট্রপ্রধান হিসেবে ফিলিপাইনের রাষ্ট্রপ্রধান রদ্রিগো দুতার্তে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের সম্মুখীন হন। 12, কানাডার বর্তমান প্রধানমন্ত্রীকে? মার্ক কার্নি। কানাডার বর্তমান প্রধানমন্ত্রীর নাম হলো মার্ক কার্নি। প্রশ্ন 13, বিশ্বের বৃহত্তম আইসবার্গ বা হিমশৈলের নাম কি? এয়ার 23A। বিশ্বের বৃহত্তম আইসবার্গ বা হিমশৈলের নাম হলো এয়ার 23A। 14, ক্রুড অয়েল ভেট্রিয়ানু চিত্রকর্মটির চিত্রকরকে? পথশিল্পী ব্যাংকোসি। ক্রুড অয়েল ভেট্রিয়ানু চিত্রকর্মটির চিত্রকর হলেন পথশিল্পী ব্যাংকোসি। 15, আন্তর্জাতিক গ্রহাণু সচেতনতা ও গ্রহ প্রতিরক্ষা বর্ষ কোন সাল? 2029 সাল। আন্তর্জাতিক গ্রহাণু সচেতনতা ও গ্রহ প্রতিরক্ষা বর্ষ হলো 2029 সাল। 16, 2025 থেকে 2034 সাল কোন দশক? 3টি বিষয়ের দশক। 2025 থেকে 2034 সাল যে 3টি বিষয়ের দশক সেগুলো হলো: 1, আফ্রিকান বংশোদ্ভূতদের জন্য দ্বিতীয় আন্তর্জাতিক দশক। 2, বালি ও ধূলিঝড়ের বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘের দশক। এবং 3, ডিকেড অফ অ্যাকশন ফর ক্রায়োস্ফেরিক সায়েন্সেস। প্রশ্ন 17, জাপানে চালু হওয়া বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটারের নাম কি? রেইমেই। জাপানে চালু হওয়া বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটারের নাম হলো রেইমেই। সংস্থার সদস্য। 18, আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার বর্তমান সদস্য কত? 101টি। আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার বর্তমান সদস্য সংখ্যা হলো 101টি দেশ। 19, 13 ফেব্রুয়ারি 2025 কোন দেশ আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার 101তম সদস্যপদ লাভ করে? গাম্বিয়া। 2025 সালের 13 ফেব্রুয়ারি গাম্বিয়া দেশটি আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার 101তম সদস্যপদ লাভ করে। 20, 18 ফেব্রুয়ারি 2025 কোন দেশ ওপেক প্লাসে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়? ব্রাজিল। 2025 সালের 18 ফেব্রুয়ারি ব্রাজিল দেশটি ওপেক প্লাসে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়। 21,
ওপেক প্লাসে যুক্ত হওয়া মোট দেশ কতটি? 11টি। ওপেক প্লাসে যুক্ত হওয়া সর্বমোট দেশের সংখ্যা হলো 11টি। 22 জানুয়ারি 2026 কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ ত্যাগ করবে? যুক্তরাষ্ট্র। 2026 সালের 22 জানুয়ারি যুক্তরাষ্ট্র দেশটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ ত্যাগ করবে। এবার সংস্থার প্রধান। 1 এপ্রিল 2025 কমনওয়েলথের সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? শার্লি আয়ুরকর বুচওয়ে। 2025 সালের 1 এপ্রিল কমনওয়েলথের সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শার্লি আয়ুরকর বুচওয়ে। 24 আন্তর্জাতিক বিচার আদালতের নতুন প্রেসিডেন্ট কে? ইউজি ইউয়াসাওয়া। আন্তর্জাতিক বিচার আদালতের নতুন প্রেসিডেন্টের নাম হলো ইউজি ইউয়াসাওয়া। 13 মার্চ 2025 আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? মাহমুদ আলী ইউসুফ। 2025 সালের 13 মার্চ আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মাহমুদ আলী ইউসুফ। 26 অ্যাপেকের বর্তমান নির্বাহী পরিচালক কে? এডুয়ার্ডো পেড্রোসা। অ্যাপেকের বর্তমান নির্বাহী পরিচালক হলেন এডুয়ার্ডো পেড্রোসা। 27 14 মার্চ 2025 G7-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? মার্ক কার্নি। 2025 সালের 14 মার্চ G7-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কানাডার বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সম্মেলন। প্রশ্ন 28 20তম G20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 22 ও 23 নভেম্বর 2025। 20তম G20 শীর্ষ সম্মেলন 2025 সালের 22 ও 23 নভেম্বর এই 2 দিনে অনুষ্ঠিত হবে। 29 20তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? দক্ষিণ আফ্রিকা। 20তম G20 শীর্ষ সম্মেলন দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে। 30 ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 2 থেকে 4 এপ্রিল 2025। ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন 2025 সালের 2 থেকে 4 এপ্রিলে অনুষ্ঠিত হয়। 31 ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ব্যাংকক, থাইল্যান্ড। ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়। সুতরাং 20তম G20 শীর্ষ সম্মেলন দক্ষিণ আফ্রিকায় 2025 সালের নভেম্বরের 22 ও 23 তারিখে অনুষ্ঠিত হবে এবং ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন 2025 সালের 2 থেকে 4 এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে। রিপোর্ট সমীক্ষার প্রশ্নাবলী। প্রশ্ন 32 2025 সালের EIU এর বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে শীর্ষ দেশ কোনটি? নরওয়ে। 2025 সালের EIU এর বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে শীর্ষ দেশ হল নরওয়ে। 33 2025 সালের EIU এর বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? আফগানিস্তান। 2025 সালের EIU এর বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে সর্বনিম্ন দেশ হল আফগানিস্তান। 34 2025 সালের EIU এর বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে বাংলাদেশের অবস্থান কত? 100তম। 2025 সালের EIU এর বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে বাংলাদেশের অবস্থান হলো 100তম। সুতরাং 3টি প্রশ্নকে একসাথে করলে আমরা পাই 2025 সালের EIU এর বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে শীর্ষ দেশ হলো নরওয়ে, সর্বনিম্ন দেশ হলো আফগানিস্তান এবং বাংলাদেশের অবস্থান হলো 100তম। 35 বায়ু দূষণের শীর্ষ দেশ কোনটি? 7। বায়ু দূষণে বিশ্বের মধ্যে শীর্ষে অবস্থানে আছে 7 নামক দেশটি। 36 বায়ু দূষণে বাংলাদেশের অবস্থান কততম? দ্বিতীয়। বায়ু দূষণে বাংলাদেশের অবস্থান বিশ্বের মধ্যে 7 দেশটির পরে অর্থাৎ দ্বিতীয় অবস্থানে। প্রশ্ন 37 বায়ু দূষণের শীর্ষ রাজধানী কোনটি? নয়াদিল্লি, ভারত। বায়ু দূষণের শীর্ষ রাজধানী হলো ভারতের রাজধানী নয়াদিল্লি। 38 বায়ু দূষণের রাজধানী ঢাকার অবস্থান কততম? তৃতীয়। বায়ু দূষণে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান হলো তৃতীয়। 39 বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ হলো যুক্তরাষ্ট্র। 40 বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? ইউক্রেন। বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ হলো ইউক্রেন। সুতরাং রিপোর্ট সমীক্ষায় আমরা পাই যে বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ হলো যুক্তরাষ্ট্র এবং আমদানিতে শীর্ষ দেশ হলো ইউক্রেন। আর বায়ু দূষণের ক্ষেত্রে শীর্ষ দেশ হলো 7, বাংলাদেশের অবস্থান তৃতীয়। আর রাজধানীর ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী হলো ভারতের নয়াদিল্লি এবং এই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। ক্রীড়াঙ্গন। প্রশ্ন 41 2025 সালের নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? ভারত। 2025 সালের নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয় ভারত দেশটি। 42 14তম দক্ষিণ এশীয় গেমস কবে অনুষ্ঠিত হবে? 23 থেকে 31 জানুয়ারি 2026।
14তম দক্ষিণ এশীয় গেমস অনুষ্ঠিত হবে 2026 সালের 23 থেকে 31 জানুয়ারিতে। 43 14তম দক্ষিণ এশীয় গেমস কোথায় অনুষ্ঠিত হবে? পাকিস্তানের 3টি শহর লাহোর, ইসলামাবাদ ও ফয়সালাবাদে অনুষ্ঠিত হবে। 14তম দক্ষিণ এশীয় গেমস 2026 সালের 23 থেকে 31 জানুয়ারিতে পাকিস্তানের 3টি শহর লাহোর, ইসলামাবাদ ও ফয়সালাবাদে অনুষ্ঠিত হবে। প্রশ্ন 44 21তম ফিফা ক্লাব বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হবে? 14 জুন থেকে 13 জুলাই 2025। 21তম ফিফা ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 2025 সালের 14 জুন থেকে 13 জুলাই পর্যন্ত। 45 21তম ফিফা ক্লাব বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? যুক্তরাষ্ট্র। 21তম ফিফা ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। 46 21তম ফিফা ক্লাব বিশ্বকাপে কয়টি দল অংশ নেবে? 32টি। 21তম ফিফা ক্লাব বিশ্বকাপে সর্বমোট 32টি দল অংশ নেবে। এখানে মনে রাখতে হবে যে ফিফা বিশ্বকাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপ ভিন্ন দুইটি খেলা। বিবিধ। প্রশ্ন 47 2025 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে কতজন? 7 জন। 2025 সালে 7 জন স্বাধীনতা পুরস্কার লাভ করে। 48 2025 সালে অস্কারের সেরা চলচ্চিত্র কোনটি? অ্যানোরা। 2025 সালের অস্কারে সেরা চলচ্চিত্র হিসেবে বাছাই করা হয় অ্যানোরা চলচ্চিত্রটিকে। 49 জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু এর লেখককে? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু এর লেখক হলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 50 বাংলাদেশে মৃ ভাষায় নির্মিত চলচ্চিত্র কোনটি? 3টি চলচ্চিত্র, কিউডি প্যাকরা ও ক্লুবংলা এবং মৃ রূপকথা। বাংলাদেশে মৃ ভাষায় নির্মিত 3টি চলচ্চিত্র হল কিউডি প্যাকরা ও ক্লুবংলা এবং মৃ রূপকথা। আজকের ভিডিওতে আমরা 2025 সালের এপ্রিল মাসের 50টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে কোশ্চেন ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।